আগের চেয়েও বড় হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দাঁত। রাতের আধারে চারুকলায় থাকা আগের মোটিফ পুড়ে গেলেও হাসিনার নতুন মোটিফ যেন তৈরি হচ্ছে আরও ভয়ঙ্কর রূপে। সরেজমিনে দেখা গেছে পূর্বের মোটিফের তুলনায় নতুন মোটিফে প্রতীকী রয়েছে বিশাল আকারের দানবীয় দাঁত। এভাবেই যত্ন সহকারে শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে গণহত্যায় অভিযুক্ত স্বৈরাচারের প্রতিকৃতি। চৈত্রের ভ্যাপসা গরমে ঝরছে ঘাম, তবুও ফ্যাসিস্টের মুখাবয়ব তৈরিতে যেন ক্লান্তি নেই শিল্পীদের। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফ্যাসিস্টের প্রথম প্রতিকৃতি শনিবার রাতে পুড়িয়ে ফেলা হয়। এই ঘটনার সিসিটিভি ফুটেজও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন মিডিয়ায়। অভিযোগ আছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী দেয়াল টপকে গিয়ে তাদেরই নেত্রীর মুখে আগুন দিয়েছে। তবে আয়োজনের তালিকায় থাকা আবারও ফ্যাসিস্টের প্রতিকৃতি তৈরিতে লেগে পড়েছেন শিল্পীরা। তাদের বিশ্বাস রাত পোহানোর আগেই তৈরি হয়ে যাবে এই ফ্যাসিস্টের প্রতিকৃতি। এই দাঁতটা বলা হচ্ছে যে আগের চেয়ে বড়, কেন আগের চেয়ে আরো বড় করে করা হচ্ছে? এটা স্ট্রাকচারের সাথে এই সাইজটাই যায়, যার জন্য এটা এত বড় করে বাড়ানো হচ্ছে। একটা করা হয়েছিল, ইতোমধ্যে আপনারা জেনেছেন যে এর মধ্যে দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। হিসেবে আগেই ভালো ছিল, কিন্তু আগে ছোট দাঁত ছিল, এখন বিষয়টা আরো অন্যরকম হয়ে যাচ্ছে যে আরো বড় দাঁত। ফ্যাসিস্টের এই প্রতিকৃতি ভবিষ্যতে যেন কেউ স্বৈরাচার না হয়ে উঠতে পারে তারই সতর্ক বাণী হয়ে থাকবে বলে মনে করছেন সাধারণ মানুষ। এইবারের বর্ষবরণের যে প্রতিপাদ্য, এটাই হলো নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখটাকে তুলে ধরার মাধ্যমে সেটাই ফুটানো হচ্ছে যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতিগতভাবে আমরা বাংলাদেশিরা সবাই ঐক্যবদ্ধ। শেখ হাসিনার যে গণ অভ্যুত্থান যে ছিল, সেটার প্রেক্ষাপট তো আর বলার নতুন কিছু রাখে না। তো ওনার এই মুখাকৃতিটা দিয়ে বোঝানো হয়েছে যে বাংলাদেশে যেন এই রকম আর কোনো সরকার না আসে। এখন এই মুখাবৃত্তি করাতে হলো কি, সবাই বুঝতে পারলো যে এই সরকার আসলে কেউ চায় নাই বা এই সরকার কেউ পছন্দ করেনি। যে সাধারণ মানুষ যারা যে এইভাবে শাসন করবে তার পরিণতি এমনই হবে। হাসিনার যে প্রজেক্টটা করা হয়েছে, এটা আসলে আগামী প্রজন্মকে জানানো যে এরকম যেন আর আগামীতে না হয়। কারণ আমরা আসলেই সত্যিকার অর্থে আমরা কেউ কিন্তু কথা বলার অধিকার হারিয়ে ফেলছিলাম। আমি সাধারণ মানুষ হিসেবে আমি চাই যে এই জিনিসটা আগামীতে আর কখনোই না আসুক। আমার পেছনে দেখতে পাচ্ছেন ফ্যাসিস্ট হাসিনার মোটিফ আবার নতুন করে তৈরি হচ্ছে। দেশের গণতন্ত্রকামী মানুষ মনে করছেন যে এই মোটিফ বার্তা দিয়ে রাখছে যেন ভবিষ্যতে দেশে কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।